এমন দুইটা সময় আছে যে দুইটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শত কান্নাকাটি করলেও তওবা করলেও আল্লাহ তাআলা তওবা কবুল করেন না। দুইটা সময়, যখন আপনি সুস্থ স্বাভাবিক আছেন, গুনাহ করেছেন, জিনা করে ফেলেছেন, মদ খেয়ে ফেলেছেন, শরাব খেয়ে ফেলেছেন, এরপর আল্লাহর কাছে তওবা করছেন, মাফ চাচ্ছেন, ক্ষমা চাচ্ছেন, আল্লাহ অবশ্যই মাফ করবে। কিন্তু এমন দুইটা সময় আছে যেই দুইটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করেন না। কিন্তু আমরা তো জানি আল্লাহ গফফার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ সত্তার, আল্লাহ জব্বার, সুবহানাল্লাহ। আমরা গুনাহ করতে ভালোবাসি, আমার রব, আমার আল্লাহ, তিনি মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন। তো যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ক্ষমাটা রূহ যখন সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে তখনই আপনাকে চাইতে হতো। এখন কখন আল্লাহ তাআলা তওবা কবুল করেন না? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত। একেবারে মৃত্যুর ফেরেশতা এসে হাজির হয়েছে, মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে গেছে এবং মৃত্যুর বাস্তবতা চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে। এখন আপনি তওবা করছেন বা কান্নাকাটি করছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছেন, এ সময় কিন্তু তওবা কবুল হবে না। এক নাম্বার, আমাদের অনেক ভাইয়েরা এবং বোনেরা আছেন, যখনই দেখা যাচ্ছে যে রূহ কবজ শুরু হয়ে যায়, অনেক মানুষ দৌড়ে মুয়াজ্জিন সাহেবকে টেনে নিয়ে আসেন, ইমাম সাহেবকে টেনে নিয়ে আসেন যে হুজুর আমার বাপ তো মারা যাচ্ছে, একটু তওবা পড়ায় দেন, অথবা মেডিকেল হসপিটালে আপনারা টেনে নিয়ে আসেন। ইসলামী শরিয়ায় আসলে এই বিষয়গুলোকে এভাবে অ্যাকসেপ্ট করে না। কালেমার তালকিন মৃত্যুর সময় যখন মানুষ মুমূর্ষ অবস্থায় পতিত হচ্ছে আপনি দিবেন, পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি পড়েন জোরে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এগুলো তালকিন দিবেন, কালেমার তালকিন। কিন্তু ওই সময় যদি আপনি তওবা করাইতে চান, ওই তওবা যখন রূহ কবজ হচ্ছে ওই সময় আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না। এই জন্য তওবা হচ্ছে সুস্থ স্বাভাবিক অবস্থায় যখন আপনি পাপ করছেন, এই পাপ থেকে ফেরার জন্য তওবা করবেন। তওবার মধ্যে আবার কয়েকটা বিষয়ের সমন্বয় আছে। অন্তরে লজ্জিত হওয়া, হৃদয়ে আকুলতা ব্যাকুলতা তৈরি করা এবং কান্নাকাটি করা, চোখের পানি ফেলা, এই পাপ আমি আর জীবনও করব না, এই জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। এরপর আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলা যে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আপনি মাফ না করলে আমি কার কাছে মাফ চাইব, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন মাবুদ, এভাবে বলা। যখন আপনি এভাবে বলবেন নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তাহলে মৃত্যুর মুহূর্তে তওবা গ্রহণ করা হয় না। আল্লাহ তাআলা বলেন যারা সারা জীবন পাপ করতে থাকে অথবা তাদের কারো মৃত্যু উপস্থিত হলে বলে এখন আমি তওবা করলাম, তাদের তওবা গ্রহণ করা হবে না। ফেরাউন যখন মারা যাচ্ছিল তখন বলছিল যে আমি এই মুসার আল্লাহর প্রতি ঈমান আনছি। এখন সমুদ্রের পানি তার গলার মধ্যে দিয়ে যাচ্ছে, লবণাক্ত পানি, যখন মারা যাচ্ছে তখন কি আর তওবা কবুল হয়? এই তওবা যদি মুসা আলাইহিস সালামকে মারার আগে অথবা আঘাত করার আগে, এই যে পেছন দিয়ে যে ধাওয়া করেছিল এর আগে যদি তওবা করতো নিঃসন্দেহে আল্লাহ তওবা কবুল করতেন। তো এখন মরার সময় যখন সমুদ্রে ডুবে যাচ্ছে ওই সময় তওবা করলে তার কবুল হবে না। এজন্য ওই সময় তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। দ্বিতীয় আর একটা সময় যে সময় তওবা কারো কবুল হবে না, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পর, অর্থাৎ কিয়ামতের বড় অন্যতম নিদর্শন কি? প্রতিদিন সূর্য কোথায় ওঠে? পূর্ব দিকে। আর কিয়ামতের আলামত প্রকাশিত হওয়ার পরে, মানে যখন কিয়ামত সংঘটিত হবে যেদিন, সেদিন সূর্য উঠবে কিন্তু পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে যখন আপনি দেখলেন যে সূর্য উঠে গেছে, সে সময় যদি আপনি তওবা করেন আপনার তওবা আর কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেদিন তোমার প্রতিপালকের কিছু মহান নিদর্শন এসে যাবে সেদিন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে আগে ঈমান আনে নাই বা ঈমানের মাধ্যমে কোনো সৎ কাজ অর্জন করে নাই। সূরা আনআম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়। অর্থাৎ পশ্চিম দিকে যখন উদিত হবে তখন সবাই ঈমান আনবে, কিন্তু তখন সেই ঈমান কোনো উপকারে আসবে না যে আগে ঈমান আনে নাই। সহিহ বুখারীর কিন্তু হাদিস। তাহলে সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে যাওয়ার পরে কেউ যদি ঈমান আনে সেই ঈমান কাজে লাগবে না, কেউ যদি তওবা করে সে তওবাও কোনো কাজে লাগবে না। তাহলে কি করতে হবে? দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। তওবার সময় হচ্ছে আপনি সুস্থ সবল স্বাভাবিক যখন আছেন,
হায়াত জীবন আল্লাহ আপনাকে যখন দিয়ে রেখেছেন, ঠিক সেই হায়াতের সময় সেই জীবনটা যখন আপনি ব্যবহার করছেন, তখন আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এর বাইরে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা কবুল করবেন না। ওই দুইটা সময়, একটা হচ্ছে মৃত্যুর সময়, আর একটা হচ্ছে পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে যাওয়ার পরে যদি তওবা করেন। অনেক মানুষ জিজ্ঞেস করেন যে মোহতারাম, এত গুনাহ করেছে, আল্লাহ মাফ করবে কিনা? আপনি নিরাশ হবেন না, হতাশ হবেন না, আল্লাহ তাআলা নিঃসন্দেহে মাফ করবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি ডাকার মতো ডাকেন, তওবার মতো তওবা করেন, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ।